অনেকগুলো স্পট আছে যেগুলোতে এখানে বেলপাহাড়িতে মানুষজন ঘোরে। নর্মালি কী হয়, বেলপাহাড়িটা আমি বলি এখানে সবাই ওয়ান ডে ট্রিপ করে চলে যায়, ঝাড়গ্রামে স্টে করে, বাট আমরা এখানে বেলপাহাড়িতে স্টে করছি বেলপাহাড়িটা আলাদা করে এক্সপ্লোর করার জন্য। বিকজ একটা জায়গায় তুমি যখন থাকবে তো সেই জায়গাটা যদি নাইট স্টে না করো, সারাদিন না করো, সেই জায়গাটা তুমি প্রপারলি এক্সপ্লোর করতে পারবে না, জাস্ট ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাবে। তো কোনো জায়গাকে প্রপারলি তোমাকে এক্সপ্লোর করতে গেলে তোমাকে সেই জায়গাটায় থাকতে হবে, সেই জায়গাটা জানতে হবে, তো তুমি সেই জায়গাটা তারপর তুমি জানতে পারবে। লোকাল লোক যারা আছেন এখানে, সুবীর মাহাতো, জিতেন্দ্র মাহাতো, অনেকের সাথে পরিচয় হলো, খুবই ভালো মানুষ, ব্যবহার খুব ভালো, অমায়িক ব্যবহার। তো এই জায়গাগুলোতে আমরা ঘুরছি। আমরা আরও একটা হোমস্টেতে গেছিলাম একটু আগে, ইন্দিরা চকের কাছে, বাগান হোমস্টে। তো ওখানে একটাই রুম আছে, বাট ওখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, যেহেতু ওটা হোমস্টে। তো সেই জায়গা থেকে আমরা রিটার্ন চলে এলাম। রিটার্ন এসে আমরা আবার প্রথমে আমরা লাল পিঁমড়েতেই এসেছিলাম, তো আবার আমরা রিটার্ন চলে এলাম লাল পিঁমড়েতে। ওখান থেকে আমরা এখন এই আশপাশের গ্রামটায় বেরিয়েছি। এই যে প্রচুর বাঁশের কঞ্চির বেড়া, ছোটোবেলাতে আমরা এগুলো আমাদের হাওড়া কলকাতা সাইডে অনেক জায়গাতেই দেখতাম, কিন্তু এখন ওখানে বিরল, এই জিনিস ওখানে দেখা যায় না। নির্জন রাস্তা, আমি ছাড়া মনে হয় আমার সামনে পিছনে কাউকে দেখতে পাচ্ছি না। বাকিরা রেস্ট নিচ্ছে, বাট নতুন জায়গায় এলে আমার এনার্জিটা একটু এমনিই বেড়ে যায়। তো সেই জায়গাতে আমরা এখানে ঘুরতে বেরিয়েছি। চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই জঙ্গল, যেদিকে তাকাবে রাস্তার বাম দিক সবুজ, সোজা দক্ষিণ দিক সবুজ, পশ্চিম দিক সবুজ, চারিদিকে সবুজ। আর এই আমাদের হচ্ছে লাল পিঁমড়ে গেস্ট হাউসের পিন পয়েন্ট। এটা তোমরা ম্যাপেতেও পেয়ে যাবে, গুগল ম্যাপেতে লাল পিঁমড়ে গেস্ট হাউস সার্চ করবে, ওটাও পেয়ে যাবে। এটা হচ্ছে যাবার রাস্তা। এখানে রাস্তার দুদিক দিয়ে মানুষজন আসছে, রাস্তাঘাট ভালো বলা যায়, চারিদিকে কংক্রিট করা পিচের রাস্তা, বাঁধানো রাস্তা। সবথেকে বড় কথা যেটা আমরা শহরে বিরল, জনমানব শূন্য, একটা মানুষ দেখতে পাচ্ছি না কোথাও, একটা মানুষ নেই।